2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুম হওয়া শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন যে তাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর টর্চার সেল আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন উপদেষ্টারা, দেশ-বিদেশের গণমাধ্যম প্রতিনিধি, ভুক্তভোগী ও তাদের পরিবার। এ সময় নাহিদ ও আসিফ তাদের বন্দিশালাগুলো শনাক্ত করতে সক্ষম হন। নাহিদ জানান, তাকে যে কক্ষে আটক রাখা হয়েছিল সেখানে একপাশে একটি বেসিনের মতো টয়লেট ছিল। ৫ আগস্টের পর সেই সেলগুলোর মাঝে থাকা দেয়াল ভেঙে ফেলা হয় এবং দেয়াল রং করা হয়। আসিফ জানান, তার সেলে একসময় দেয়ালের উপরের অংশে এক্সস্ট ফ্যান ছিল, যা এখন নেই। তিনি আরও বলেন, তাকে চোখ বাঁধা অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া হতো এবং ৪ দিন ধরে বাইরের কারো সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আয়নাঘর পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, যা দেখলাম তা অবিশ্বাস্য ও বীভৎস। আগের সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে। গুম হওয়া মানুষদের সঙ্গে যে নির্যাতন হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, দেশে আরও অনেক এমন টর্চার সেল রয়েছে বলে তিনি শুনেছেন। তিনি গুম কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কমিশন জাতির জন্য একটি চূড়ান্ত নথি প্রস্তুত করবে, যাতে নির্যাতনের শিকার ব্যক্তিদের কষ্টের ইতিহাস সংরক্ষিত থাকে। প্রধান উপদেষ্টা আজ ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র‍্যাব-2 এর সিপিসি-3 এর ভেতরের সেল ও র‍্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টার পরিদর্শন করেন। এগুলোকে আওয়ামী লীগ সরকারের সময় অজ্ঞাত বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো, যার প্রতীকী নাম দেওয়া হয়েছে আয়নাঘর। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের মানুষদের গুম ও বিচার বহির্ভূতভাবে আটকের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠেছে। আয়নাঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের পরিবার, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমের প্রতিনিধি।